হাসিবুর রহমান হাসিব সভা অভাবে দুজন নেতা বক্তব্য দিতে পারেন নাই। সাবেক সাধারণ সম্পাদক কনভেনর ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক ভাই সহ জেলা বিএনপির 51 সদস্য বিভাগ কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ দলের নেতৃবৃন্দ, উলুগাবাড়ি ঢাকেশ্বরী, ফুলবাড়ি কুড়িগ্রাম, রাজারহাট উলিপুর, শিলবাড়ি ঢাকেশ্বরী, উলুগাবাড়ি ঢাকেশ্বরী, রৌলবাড়ি রাজীবপুর উপজেলা এবং পৌর নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ কৃষক দল, মহিলা দল, জাতি দল, মৎস্যজীবী দল, সকল অঙ্গ সংগঠন সকলের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা, উপস্থিত জনগণ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন ভাই? বাংলাদেশে এই কুড়িগ্রামের মানুষ, কুড়িগ্রামের মাটি শহীদ জিয়ার জন্য ধন্য, ধন্য শহীদ জিয়ার জন্য, যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন। এই কুড়িগ্রামের মাটিতে রৌমারী, রাজীবপুর, শিলবাড়ি, উলিপুর, কুড়িগ্রামের মধ্যে দেশ স্বাধীন করেছিলেন। স্বাধীনতার এই সময়, স্বাধীনতার পর যারা ক্ষমতায় ছিল তারা এদেশে দুর্ভিক্ষ লাগিয়েছিল। এই কুড়িগ্রাম মঙ্গাপীড়িত এলাকা ছিল। শিলবাড়ির 62 জাল পরিধান করেছিল। জিয়াউর রহমানের সাথে যুদ্ধ করেছিল সালাম ভাইরা। পরাধীনতার জন্য নয়, দেশের স্বাধীনতার জন্য, সংগ্রামের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মঙ্গা এলাকায় খাল খনন করে, কৃষি যুদ্ধ করে উনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, তাই না? এজন্যই আমরা শহীদ জিয়ার কাছে ঋণী এবং শহীদ জিয়ার জন্য এই কুড়িগ্রামবাসী ধন্য। শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া বিএনপি সরকার ক্ষমতা আসার পর রাষ্ট্রীয় অর্থায়নে এই আপনাদের জানলা ব্রিজটা উদ্বোধন করেছিলেন, করেছিলেন না? বিএনপি যখন এই ক্ষমতা এসেছে এই কুড়িগ্রামের উন্নয়ন করেছে। এবং আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় ছিল, লুটতরাজ করেছে, তিস্তার পানি দেয় নাই, তাই না? পানি দিয়েছে। কয়েকদিন আগে আমরা এই যে দুলুভাই জাতিতে আমরা তিস্তায় যে আমরা তো 11টি পয়েন্টে ছিলাম, তিস্তায় আমরা একটা সমাবেশ করছি, লাখো লাখো জনতা ছিল। সেখানে একটি স্লোগান ছিল, ভালো স্লোগানটি, সুন্দর স্লোগানটি হলো দিল্লি না তিস্তা, দিল্লি না তিস্তা, দিল্লি না পানি। অর্থাৎ আমরা বাংলাদেশ স্বাধীন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। আমাদের বন্ধু থাকতে পারে ত্রিপুরায়, আওয়ামী লীগের পূর্ব ছিল দিল্লি। তাই তো আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর দিল্লিতে যে তারা আবার ষড়যন্ত্র করছে। 15 বছর বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে, জনগণকে একত্রিত করেছে। আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান বিদেশের মাটিতে থেকে একত্রিত করে সকল দলকে, সকল নেতাকে একত্রিত করে ছাত্র জনতার অভ্যুত্থানে 15 তারিখে তারা দেশ থেকে পলায়ন করেছে। আজকে বাংলাদেশ আজকে শত্রুমুক্ত হয়েছে, বাংলাদেশ আজকে সন্ত্রাসী মুক্ত হয়েছে, বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ আজকে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ হয়েছে। এ বাংলাদেশ শহীদ জিয়ার বাংলাদেশ, এ বাংলাদেশ রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, এ বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ। তাই তো সেদিন আমাদের চেয়ারম্যান আমাদের তিস্তা প্রকল্পে, তিস্তার এই অনুষ্ঠানে 2 বার এসেছিলেন।
তিস্তা বাসাই তাই বলে নাই জাগো ভাই এই যে দুটো ভাই এখানে আছে জাগো ভাই তিস্তা বাসাই সাথে সাথে আর একটি কথা বলেছে জাগো ভাই দেশ বাসাই এই দেশ শহীদ জিয়া স্বাধীনতা করেছে বেগম খালেদা জিয়া গণতন্ত্র দিয়েছে তারেক রহমান পুনরায় বাংলাদেশে গণতন্ত্রের জন্য কাজ করছে সুতরাং আগামী নির্বাচনের জন্য প্রস্তুত নিতে হবে কুড়িগ্রামের ভাইরা সকলে একত্রিত হয়ে দল মত নির্বিশেষে সকল ভেদাভেদ উত্তরে এনে দলকে সুসংগঠিত করে দল মত নির্বিশেষে একত্রিত হয়ে কাজ করবে আমরা দেখে দিতে চাই আগামী নির্বাচনে কুড়িগ্রামের 4টি আসন আছে কুড়িগ্রামের 4টি আসন আমরা বললে ঢাকায় বলে রংপুর নাকি লাঙ্গল আমরা বলছি রংপুর আর কারো জায়গা নাই লাঙ্গল নাই নৌকা নাই রংপুর হবে তালের ছিটের ঘাটে কুড়িগ্রাম হবে তালের ছিটের ঘাটে আগামী নির্বাচনে এই কুড়িগ্রামের 4টি আসন আমরা বেগম খালেদা জিয়ার তারেক রহমান শহীদ জিয়া তালের ছিটকে উপহার দিয়ে প্রমাণ করব এই কুড়িগ্রামের মাটি তালের ছিটের ঘাটে কুড়িগ্রামের মাটি বেগম খালেদা জিয়া তারেক রহমান জিয়ার ঘাটে ধন্যবাদ সকলকে ধন্যবাদ খোদা হাফেজ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম